বিজেপির পাশাপাশি গতকাল সিপিএম এর পক্ষ থেকেও 192টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যেখানে দেখা গেছে নদিয়ার কালীগঞ্জে সিপিএম এর তরফ থেকে প্রার্থী করা হয়েছে তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে। আর এবার প্রার্থী পছন্দ না হওয়ায় সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর। নদিয়ার কালীগঞ্জের সিপিএম এর পার্টি অফিসের ছবি দেখতে পাচ্ছেন। একেবারে চেয়ার, আসবাবপত্র সমস্ত কিছু ভেঙে একেবারে চুরমার করে দেওয়া হয়েছে তছনছ পার্টি অফিস। যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, প্রার্থী পছন্দ না হওয়াতেই এই কাণ্ড ঘটনা হয়েছে। সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করেছে দলীয় কর্মী সমর্থকরাই। নদিয়ার কালীগঞ্জ, যেখানে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল জয়লাভ করে এবং তারপর তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল, সেই বোমার আঘাতে মৃত্যু হয়েছিল 9 বছরের তামান্না খাতুনের। এবার সিপিএম এর তরফ থেকে প্রার্থী করা হয়েছে নদিয়ার কালীগঞ্জে সেই তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে। আর সেই প্রার্থী পছন্দ না হওয়ায় সিপিএম এর পার্টি অফিস এভাবেই ভাঙচুর করলো দলীয় কর্মী সমর্থকরা। আবির দত্ত আমাদের বিস্তারিত জানাবেন এই ঘটনা নিয়ে। আবির, যেটা জানা যাচ্ছে যে কালীগঞ্জে সিপিএম প্রার্থী পছন্দ না হওয়াতে দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, এবং এই যে ভাঙচুরের ঘটনা সেটা কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ, সিপিএম এর কর্মী সমর্থকদের বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ উঠছে। এবং মূলত কালীগঞ্জের পলাশীতে সিপিএম এর যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসেই ভাঙচুর করা হয়েছে, যেটা দলীয় কর্মী সমর্থকেরা এই ভাঙচুর চালায় বলে খবর। এবং কালীগঞ্জে সিপিএম এর প্রার্থী যিনি হয়েছেন, আমরা জানি যে উপনির্বাচনের পর যখন ফল ঘোষণা হয় তখন মৃত্যু হয় ছোট্ট তামান্নার মা। এবং সেই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন, তাকে প্রার্থী করা হয়েছিল। গতকালই ঘোষণা করা হয়েছে বামফ্রন্টের তরফ থেকে, এবং ঘোষণা করার পর দলীয় কর্মী সমর্থকেরা সাবিনা ইয়াসমিনকে সংগঠনের সঙ্গে তিনি যুক্ত নন, তাকে প্রার্থী হিসেবে তারা মানবেন না, এই বিষয়টাকে সামনে রেখেই তারা ভাঙচুর চালালেন। পলাশীতে ভাঙচুর চালানো হলো সিপিএম এর কার্যালয়, এবং এই যে কার্যালয়ে ভাঙচুর চালানো হলো মূলত প্রার্থী যাকে করা হয়েছে সাবিনা ইয়াসমিন, তাতে কিন্তু অসন্তুষ্ট কিছু কর্মী সমর্থক, এবং সেই মর্মেই তারা ভাঙচুর চালায়। ধন্যবাদ আবির। দুদিন আগেই ব্রিগেডের সভা থেকে বেছে বেছে হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সোমবার ডোরিনা টসিং এর সভা থেকে তার পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুন চুন কে হিসাব লিয়া জায়গা। আমি ওনাকে বলি, দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। শনিবার ব্রিগেডের সভা থেকে বাছাই করা একের পর এক শব্দ ব্যবহার করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে আলাদা করে চর্চা হয়েছে তার বেছে বেছে হিসেব নেওয়ার কথা বলা নিয়ে। এর দুদিন পর এই নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। আমায় যতই মারুন আর যা ইচ্ছে করুন, আমার কণ্ঠে যতক্ষণ থাকবে প্রাণ। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ। এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। ব্রিগেডের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর দাবির পাল্টা দাবি করলেন মুখ্যমন্ত্রী। महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुट चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। পরিবর্তনের সংকল্প
আমি বলি নিজের দিল্লির সংকল্প সংকট আগে তৈরি বাঁচাও, আগে দিল্লির সংকট থেকে মুক্ত হও। 26-এ তোমার গভর্নমেন্ট পড়ে যাবে, এটা মাথায় রেখো। এবারে আমাদের সিট আরো বাড়বে আর তোমরা রসাতলে যাবে, তোমাদের বিনাশ হবে। দুই দলের দুই সেনাপতি, তাদের মধ্যেই লড়াই তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাপুর হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কর্মীদের মুক্তির দাবিতে গিরিশ পার্ক থানার সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে বাঁধল ধুন্ধুমার। গিরিশ পার্ক থানার গেট ভেঙে ভিতরে ঢুকে গেলেন বিজেপি কর্মীরা। পরে থানার সামনে চলল অবস্থান বিক্ষোভ। একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিল বিজেপি। ব্যারিকেডের ওপরে উঠে স্লোগান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, শেষে ব্যারিকেড ভেঙে সোজা থানার ভেতরে। কর্মীদের মুক্তির দাবিতে বিজেপির বিক্ষোভ ঘিরে বাঁধল ধুন্ধুমার। গিরিশ পার্ক থানার গেট ভেঙে ভেতরে ঢুকে গেলেন বিজেপি কর্মীরা। শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক। ওই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। একই সঙ্গে হামলায় অভিযুক্ত তৃণমূল কর্মীদেরকেও গ্রেপ্তার করার দাবি জানান তারা। আমাদের মতো মিথ্যাচার করতেও পারবো না, আমরা সত্যি কথা বলতে চিৎকার করে মানুষের দরবারে এসেছি। মানুষের জবাব দেবে, মানুষের উত্তর দেবে। এবং 4 মে এদের শেষ ঘন্টা, বিদায় ঘন্টা বেজে গেছে। ওই যে আজকে রাস্তায় যে বেরিয়েছেন ওনারা, ওটাও একটা নাটক। শশীবাজার বাড়িতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠার পর রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা গেছে দিলীপ ঘোষের গলায়। তিনি যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে, সাবধান থাকুন। যদি শশীবাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রে বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। আমি আজকে এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর, রাজ্যের মন্ত্রী শশীবাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই। এদিন অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেপ্তারি সহ একাধিক দাবিতে গিরিশ পার্ক থানায় ডেপুটেশন দেয় বিজেপি। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।